8.1 মন দে এই 6 নম্বৰটো চোৱা 6 নম্বৰটো চা एंगल ए एंड एंगल बी आर एक्यूट एंगल्स दिया আছে ए और बी কি দিয়া আছে আমাক एक्यूट एंगल দিয়া আছে তো cos a equal to cos b then prove that angle a equal to angle b আমাক एक्यूट एंगल দিয়া আছে তো ট্রিগোনোমেট্রি যদি আমি ফার্স্ট এটো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল বনাব লাগিব আর দিয়া আছে a আর b एक्यूट एंगल কমন সেন্স লগা a আর b যদি एक्यूट एंगल হয় তেনহলে রাইট এঙ্গেল কি হবে c হবে রাইট এঙ্গেল কি হবে c এটো হৈ যাব a এটো হৈ যাব b A B C ট্রায়াঙ্গেলটোৰ নাম A আৰু B কি দিয়া আছে আমাক एक्यूट एंगल দিয়া আছে আৰু কৈছে cos A equal to cos B এটো দিয়া আছে cos A equal to কি দিয়া আছে cos B দিয়া আছে প্রুফ কৰিব লাগে টু প্রুফ एंगल A equal to angle B ওকে ভালকে মন দিয়া ভালকে মন আমাক কি দিয়া আছে cos A equal to cos B cos A cos মানে কি আছিলে cos মানে কি আছিলে বেস বাই হাইপোটেনিয়াস cos বেসৰ লগত হয় sin পারপেন্ডিকুলার হয় cos কাৰ লগত হয় বেস আৰু sin কাৰ লগত হয় p by x তো cos মানে b by x ভালকে মন দিবা एक्यूट एंगल কি দিয়া আছে a एक्यूट एंगल যদি a হয় তে বেস কোনটো ভালকে মন দে এটা কথাকে কিয় মান বারবার কব লাগে যে एक्यूट एंगলৰ লগত সদায় বেস থাকে एक्यूट एंगলৰ লগত বেস থাকে যেটো एक्यूट एंगल হ্যাঁ CA কি হ'ব বেস एक्यूट एंगলৰ লগত সদায় বেস মনত সুমাইলো एक्यूट एंगলৰ লগত সদায় কি থাকে বেস থাকে তে cos A যদি এটো एक्यूट एंगल হয় তে বেস কোনটো হ'ব CA আৰু হাইপোটেনিয়াস তো সদায় ফিক্স থাকে হাইপোটেনিয়াস কোনটো হয় অপোজিট ডাল সদায় কি হয় হাইপোটেনিয়াস তেনহলে কি হ'ব এটো CA by AC জিগো CA by কি AB cos B cos মানে বেস বাই হাইপোটেনিয়াস cos যদি B হয় তেনহলে বেস কোনটো হ'ব cos B হলে বেস কোনটো হ'ব এটাও কনফিউজন সারা কোনটো হ'ব B হলে বেস কোনটো হ'ব cos B হলে বেস কোনটো হ'ব হ্যাঁ BC ইমান লাহে লাহে ক'বলৈ কি আছে কনফিডেন্স নাই নি BC বেস কোনটো BC আৰু হাইপোটেনিয়াস কোনটো AB एक्यूट एंगल যোনটো থাকে তাৰ লগত সদায় বেস থাকে বাস এটো মনত ৰাখিলে एक्यूट एंगल যত থাকিব হেতু কি হয় বেস আৰু হাইপোটেনিয়াসটো ফিক্স থাকে এটা আছে ইয়াত AB আৰু AB কি ক্যান্সেল থাকিল কি AC আৰু BC AC আৰু BC মানে কি AC ইকুয়াল টু BC আমি জানো যে এটা ট্রায়াঙ্গেলৰ দুটা সাইড যদি ইকুয়াল হয় তে তাৰ অপোজিট এঙ্গেল দুটাও কি হৈ যায় ইকুয়াল হৈ যায় এটা ট্রায়াঙ্গেলৰ দুটা সাইড ইকুয়াল মানে তাৰ এঙ্গেল দুটাও কি হৈ যাব ইকুয়াল হৈ যাব অপোজিট এঙ্গেল ইকুয়াল হয় এই সাইডৰ অপোজিট এঙ্গেল এটো সাইডৰ অপোজিট এঙ্গেল কোনটো এটো মানে AC ৰ অপোজিট এঙ্গেল কি আহিব एंगल B और BC ৰ অপোজিট এঙ্গেল কি এঙ্গেল एंगल B ইকুয়াল টু एंगल A আমাক দিয়া কি আছে 7 নম্বৰটো cot theta equal to দিয়া আছে 7/8 cot theta equal to কি দিয়া আছে 7/8 ইয়াক আমাক ভ্যালু লব দিছে কিহৰ ভ্যালু লব দিছে sin theta plus cos theta no 1 plus sin theta 1 plus sin theta and 1 minus sin theta okay 1 plus sin theta 1 minus sin theta divided by 1 plus cos theta 1 minus cos theta এটা ওলাব লাগে আৰু এটা ওলাব দিছে cot square theta ওকে এর cot theta এর ভ্যালু যদি দিয়া আছে cot square theta ডাইরেক্ট ইয়াক স্কয়ার কৰি দিলে ওলাই গল 49/64 आंसर ভেজাল শেষ কিন্তু আমি এটু ওলাবৰ কাৰণে আমাক কি লাগিব sin লাগিব cos লাগিব কেনেকৈ ওলাম cot theta এর ভ্যালু দিয়া আছে 7/8 আমি আগত যেটো প্রসেস আছিল সেই প্রসেসত আমি কৰিম কেনেকৈ cot theta দিয়া আছে ট্রায়াঙ্গেল লৈ লো থিটা দিয়া আছে গতিকে আমি যিকোনো ট্রায়াঙ্গেল লব পাৰো
মানে যিকোনো নাম ল'ব পাৰোঁ, যিকোনো ট্ৰাইংগল নহয়। এ বি চি ট্ৰাইংগলটো ৰাইট এংগেল ট্ৰাইংগলে ল'ব লাগিব। এতিয়া থিতা দিয়া আছে যেতিয়া আমি একিউট এংগেল এইটোও ল'ব পাৰোঁ, এইটোও ল'ব পাৰোঁ। জেনেৰেলি মই এইটো ল'ম থিতা। এতিয়া চোৱা কট থিতা মানে কি 7/8 দিয়া আছে। কট থিতা মানে কি? কট মানে কি আছিলে? কট মানে কি আছিলে? কটটো কাৰ উল্টা? 10ৰ উল্টা। 10 মানে কি আছিলে? পাৰপেণ্ডিকুলাৰ বাই বেছ। এতিয়া কট মানে কি হ'ব? বেছ বাই পাৰপেণ্ডিকুলাৰ। এতিয়া কট থিতা, থিতা যদি এইটো হয় বেছ কোনটো হ'ব? বি চি। পাৰপেণ্ডিকুলাৰ কোনটো হ'ব? এ বি। মানে হৈ গ'ল কি? বি চি বাই এ বি। ধৰি ল'লোঁ লেট বি চি ইকুৱেল টু কি 7K, এ বি ইকুৱেল টু কি 8K। এতিয়া আমি বি চি হৈ গ'ল 7K, এইটো আহি গ'ল 8K, আমি এইটো জানিব লাগিব। তো বাই পাইথাগোৰাছ থিয়ৰম। পাইথাগোৰাছ থিয়ৰম কি আছিলে? হাইপোটেনিয়াছ স্কুৱাৰ ইকুৱেল টু পাৰপেণ্ডিকুলাৰ স্কুৱাৰ প্লাছ বেছ স্কুৱাৰ। হাইপোটেনিয়াছ মানে এ চি, পাৰপেণ্ডিকুলাৰ কোনটো? 8K স্কুৱাৰ, বেছ কোনটো? 7K স্কুৱাৰ। তো এ চি স্কুৱাৰ ইকুৱেল টু 8 মানে কিমান? 64। বুজি নাপালে সুধিবা। K স্কুৱাৰ আৰু 7 মানে কিমান আহিব? 49K স্কুৱাৰ। এ চি স্কুৱাৰ 64 প্লাছ 49 কিমান আহিব? 113K স্কুৱাৰ। এতিয়া স্কুৱাৰটো এফালে লৈ যাব, √113K স্কুৱাৰ। 113 √over নাই, সেইকাৰণে √over ভিতৰত 113 থাকি যাব। K স্কুৱাৰ আৰু √over কেঞ্চেল হৈ পেলাই K থাকিব। মানে ইয়াৰ ভেলু হৈ যাব √113K। এতিয়া আমি ওলাব লাগে এইটো ভেলু। ইয়াতে ওলাই দেখাই আছোঁ মই, ইয়াতে কৰোঁ। 1 নম্বৰটো কি আছে? 1 প্লাছ চাইন থিটা 1 মাইনাছ চাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাছ কছ থিটা 1 মাইনাছ কছ থিটা। ওপৰত আহিল কি? 1 মাইনাছ চাইন স্কুৱাৰ থিটা, কাৰণ এ প্লাছ বি এ মাইনাছ বি। ফৰ্মুলা কি হ'ব? এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ। 1ৰ ওপৰত স্কুৱাৰ নিদিলেও হয়। তটো চেম এ প্লাছ বি এ মাইনাছ বি, এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ। 1ৰ ওপৰত স্কুৱাৰ নিদিলেও হ'ব। 1 মাইনাছ চাইন থিটাৰ ভেলু আমি কিমান পাইছিলোঁ? তো আমি চাইন থিটা কছ থিটা ভেলু ওলোৱাই নাই। চাইন থিটা কছ থিটা ভেলু ওলোৱাই নাই, ডাইৰেক্ট কৰি আছোঁ মেথছ। আমাক চাইন থিটা আৰু কছ থিটা ভেলু ওলাব লাগিব। তো চাইন থিটাৰ ফৰ্মুলা কি আহিব? চাইন থিটা মানে কি? পাৰপেণ্ডিকুলাৰ বাই হাইপোটেনিয়াছ। এতিয়া থিটা হ'লে পাৰপেণ্ডিকুলাৰ কোনটো হ'ব? এইটো থিটা হ'লে পাৰপেণ্ডিকুলাৰ কোনটো? এ বি মানে 8K আৰু এইটো √113K। K কেঞ্চেল, থাকিল কি? এইফালে আছে 1 প্লাছ চাইন থিটা। এই আমি কি চাইন থিটা আৰু কছ থিটা ভেলু ওলাই ল'লোঁ। এতিয়া 1 প্লাছ চাইন থিটা 1 প্লাছ কছ থিটা 1 মাইনাছ কছ থিটা। এইটো কি আহিব? এ প্লাছ বি এ মাইনাছ বি। ফৰ্মুলা কি আহিব? এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ। 1ৰ ওপৰত স্কুৱাৰ নিদিলেও হয়। ইয়াতো ছেম। এতিয়া 1 মাইনাছ চাইন থিটাৰ ভেলু কিমান আছে? 8/√113 হোল স্কুৱাৰ। ঠিক তেনেকৈ 1 মাইনাছ 7/√113 হোল স্কুৱাৰ হ'ল। এতিয়া মন যায় 1 মাইনাছ 8 স্কুৱাৰ মানে কিমান? 64। √over আৰু স্কুৱাৰ কি হৈ যায়? কেঞ্চেল। √over আৰু স্কুৱাৰ কেঞ্চেল হৈ পেলাই কি আহিব? 113। 1 মাইনাছ 49/113 হ'ল। লিখি ল। এইফালে চা, এইখিনি কৰি আছোঁ, ইয়াত কৰি আছোঁ মই। এই মেট্ৰিক দিব, এই শ্বিলং যোৱাৰ কথা ভাবি আছোঁ। এইফালে চাই লৈ 1 মাইনাছ ওপৰত কি আছে? 64/113 1 মাইনাছ 49/113
এইটো এলচিএম তলত 113 আছে তো 113 113 ইনটু 1 113 মাইনাছ 64 64 ইয়াত 113 113 ইনটু 1 113 মাইনাছ 49 49 113 113 কেঞ্চেল 113 পৰা 64 মাইনাছ কৰিলে কিমান আহে 49 আৰু এইটো মাইনাছ কৰিলে কিমান আহিব 64 49/64 আৰু 2 নম্বৰটো আমাক কিমান দিয়া আছিল কট স্কোয়াৰ থিটা কট থিটাৰ ভেলু কিমান আছিল 7/8 হোল স্কোয়াৰ এইটো 49 আৰু 8 মানে কিমান 64 হৈ গ'ল 49/64 কাম চেছ ওলাই যাওঁতে টাইম পাবি কথা পাতিবি এতিয়া চাই লৈ জেগাটা 8 নম্বৰটো বুজাই দি আছোঁ ঘৰত কৰিবি ছেইম কাৰণ আমি 3 কৰিলোঁ 4 কৰিলোঁ 5 কৰিলোঁ 7 কৰিলোঁ ছেইম প্ৰচেছ এটাই প্ৰচেছ গতিকে সেই প্ৰচেছ এইটো কি হ'ব এ বি বাই বি চি মনে তে এ বি কিমান আহিলে 4K বি চি আহি গ'ল কি 3K চা মুখে মুখে ওলাই যায় 4K স্কোয়াৰ মানে কি 16 আৰু 3 মানে কি 9 16 + 9 25 আৰু √25 মানে 5K ইয়াৰ ভেলু 5K আহিব কৰি চালে গম পাবি হ'ল এতিয়া আমাক লাগে কি tan cos sin তিনিটা বস্তু তেতো তিনিটা যদি পালি তেনেহ'লে sin কি হ'ব sin মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে 3/5 সাইনৰ ভেলু cosৰ ভেলু কি আহিব বেস বাই হাইপোটেনিয়াস মানে 4/5 টেনৰ ভেলু কি আহিব পারপেন্ডিকুলার বাই বেস মানে 3/4 বাস ভেলু কেটা পুট কৰিবি পুট কৰাৰ পিছত চাবি লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড কি আহিব সেম আহিবই কাৰণ এটো মানে এটো হয়ে এই প্ৰথম লেফট হ্যান্ড সাইড লবি লেফট হ্যান্ড সাইড লৈ টেনৰ ভেলু কিমান আছে ইয়াত টেনৰ ভেলু কিমান মুখে মুখে বল টেনৰ ভেলু কিমান 3/4 3/4 হলে কিমান আহিব 9/16 তে 9/16 ইয়াতো 9/16 তলৰ 16 16 কেনসেল 16 পৰা 9 গলে কিমান থাকে 7 আৰু 16 + 9 কিমান থাকে 16 + 9 কিমান 25 মানে 7/25 আৰু ইয়াত cos স্কয়াৰ a আৰু sin স্কয়াৰ a cosৰ ভেলু কিমান a মানে 4/5 মানে 16/25 আৰু এটো কিমান আহিব sin স্কয়াৰ মানে 9/25 তো 16/25 9/25 এলসিএম ল তলত 25 ওপৰত 16 - 9 7 9 তো কি দিয়া আছে ইয়াত আমাক মেনশন কৰি দিছে বুজিলো 9 তো আমাক কি দিছে মেনশন কৰি দিছে যে ইন ট্ৰায়াঙ্গেল ABC ৰাইট এংগল এট B এটো হৈছে B ৰাইট এংগল তো ABC ইয়াত আমাক দিয়া আছে tan a = দিয়া আছে 1/√3 এটা ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 নম্বৰ মই এটা কৰি দেখাই আছো সেকেন্ডটো নিজে কৰিবি sin a cos c plus cos a sin c ইয়াৰ ভ্যালু লাব লাগে এটা কথা হল সেম আগৰ নিচিনা প্ৰসেস কৰিম আমি a যদি একিউট এংগল হয় বেস কোনটো এটো পারপেন্ডিকুলার এটো আৰু tan মানে কি আছিল tan মানে কি 10 মানে কি 10 মানে কি sin by cos sin মানে পারপেন্ডিকুলার cos মানে বেস মানে পারপেন্ডিকুলার বাই বেস তে পারপেন্ডিকুলার a হলে পারপেন্ডিকুলার কোনটো হ'ব BC কারণ একিউট এংগলৰ অপজিট সাইডটো সদায় কি হয় পারপেন্ডিকুলার আৰু বেস কোনটো হ'ব যেটো একিউট এংগলৰ লগত লাগি থাকে AB তো লেট BC = কি 1K আৰু AB = √3K তো BC = 1K AB = আহি গ'ল √3K আমাক AC ওলাব লাগিব বাই পাইথাগোৰাছ থিওৰাম হাইপোটেনিয়াস স্কয়ার = কি পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার হাইপোটেনিয়াস মানে কি AC পারপেন্ডিকুলার কি √3K স্কয়ার প্লাস বেস 1K স্কয়ার AC স্কয়ার ৰুট আৰু স্কয়ার ক্যান্সেল 3 এটো হৈ গ'ল K স্কয়ার 1 স্কয়ার মানে 1K স্কয়ার তো AC স্কয়ার 3 + 1 কিমান আহি গ'ল 4K স্কয়ার AC স্কয়ার = 4K স্কয়ার আমি কি লিখিব পাৰো 2K হোল স্কয়ার 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 ক্যান্সেল মানে AC = কি আহিলে 2K বল AC ভ্যালু আমি কিমান পালো 2K এতিয়া আমাক কি ভ্যালু লাগে স্যার sin a ওলা a মানে একিউট এংগল কোনটো দিয়া আছে এটো
সাইন মানে কি পারপেন্ডিকুলার, এইটো যদি একিউট এংগেল হয় পারপেন্ডিকুলার কি হ'ব, এইটো মানে 1 কে কে কেনচেল কৰি দিছোঁ ডাইৰেক্ট, আৰু হাইপোটেনিয়াছ কি আছে 2 মানে 1/2 হৈ গ'ল সাইন ভেলু। তাৰপিছত cos c, c হ'লে একিউট এংগেল কোনটো, এইটো যদি একিউট এংগেল হয় cos মানে কি বেছ বাই হাইপোটেনিয়াছ, এইটো যদি একিউট এংগেল হয় বেছ কোনটো হ'ব, ওপৰত 1 আৰু হাইপোটেনিয়াছ 2। এতিয়া আছে cos a বোলা, a হ'লে একিউট এংগেল এইটো, আৰু cos মানে ফৰ্মুলা কি বেছ, এইটো একিউট এংগেল হ'লে বেছ কোনটো হ'ব, এইটো হ'ব মানে কি আছে √3 আৰু হাইপোটেনিয়াছ কি 2। তাৰপিছত আছে sin c, c হ'লে একিউট এংগেল এইটো যদি একিউট এংগেল হয় সাইন মানে কি পারপেন্ডিকুলার, এইটো একিউট এংগেল হ'লে পারপেন্ডিকুলার কোনটো হ'ব, এইটো মানে √3 আৰু হাইপোটেনিয়াছ কোনটো হ'ব, এটা ভ্যালু ওলাই দে 1 নম্বৰ sin a cos c প্লাস cos a sin c। সাইনের ভ্যালু কি আছে হাফ, cos এর ভ্যালু কিমান হাফ, cos এর ভ্যালু কিমান √3/2 আৰু sin c ভ্যালু কিমান √3/2। এটা মাল্টিপ্লাই কৰিলে 1 1 যা 1 2 2 যা 4, √3 মাল্টিপ্লাই কৰিলে কি হয় 3, দুটা ৰুট ওভাৰ সেম নাম্বাৰ মাল্টিপ্লাই কৰিলে ৰুট ওভাৰটো কি হৈ যায় কেনসেল, আৰু 2 2 যা 4, এলসিএম লো 4 আছে ওপৰত 1 + 3, 1 + 3 মানে 4/4 আৰু 4/4 মানে কি 1, বুজি পালি। সেকেন্ডটো নিজে কৰিবা, এইখিনি কৰিব নালাগে, এইখিনিৰ কাৰণে সেমে থাকিব, খালি সেকেন্ডটোৰ কাৰণে এই বস্তুখিনি ওলাই ল'ব লাগিব যি দিয়া আছে, ক্লিয়াৰ, এইখিনি ওলাই লৈ পেলাই কৰিলে হ'ল।